20 अप्रैल 2026 मालदा जिले की राजनीति में सोमवार को एक बड़ा उलटफेर देखने को मिला। हुमायूं कबीर की पार्टी एजेयूपी के मानिकचक विधानसभा क्षेत्र से उम्मीदवार तौहीदुर रहमान ने अपनी पार्टी का साथ छोड़कर कांग्रेस का दामन थाम लिया है। सांसद ईसा खान चौधरी ने कराया शामिल। मालदा जिला कांग्रेस कार्यालय हयात भवन में आयोजित एक संक्षिप्त कार्यक्रम के दौरान मालदा दक्षिण के सांसद ईसा खान चौधरी ने तौहीदुर रहमान को कांग्रेस का झंडा थमाकर पार्टी में औपचारिक रूप से शामिल किया। इस मौके पर कांग्रेस के कई जिला स्तरीय नेता भी मौजूद थे। बीजेपी के साथ साठगांठ और आरोप। तौहीदुर रहमान के दल छोड़ने के पीछे हुमायूं कबीर का हालिया वायरल वीडियो बताया जा रहा है। तौहीदुर रहमान के 3 दिन पहले ही एक संवाददाता सम्मेलन बुलाकर पार्टी से इस्तीफा देने की घोषणा की गई थी। उन्होंने आरोप लगाया कि हुमायूं कबीर और भाजपा के बीच आतंक है। इस वीडियो के सामने आने के बाद से ही एजेयूपी के कई नेता और कार्यकर्ता पार्टी छोड़ रहे हैं। कांग्रेस को मिलेगी मजबूती। कांग्रेस में शामिल होने के बाद तौहीदुर रहमान ने कहा कि वे सांप्रदायिक शक्तियों के खिलाफ लड़ने के लिए कांग्रेस के साथ आए हैं। राजनीतिक विशेषज्ञों का मानना है कि चुनाव से ठीक पहले मानिकचक के उम्मीदवार का कांग्रेस में जाना हुमायूं कबीर की पार्टी के लिए एक बड़ा झटका है, जबकि इससे इलाके में कांग्रेस की स्थिति और मजबूत हो सकती है। গত 16 তারিখ বা 17 তারিখ আপনি নিজের দলে রেজিগনেশন দিয়েছেন। সেই সময় আপনি বলেছিলেন যে আমাকে ভোট দেবেন না, যোগ্য প্রার্থীকে ভোট দিন। আজকে হঠাৎ কংগ্রেসে যোগদানের কারণ কি? দেখুন, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা দলের এক একটা আইডিওলজি থাকে। আমি একটা কথাই বলেছিলাম যে আমার আইডিওলজির সঙ্গে এজেপি আমজনতা উন্নয়ন পার্টির আইডিওলজির কোনো প্রকার মিল নেই। যখন আমি হয়তো ভেবেছিলাম যে আমার আইডিওলজির সঙ্গে সেটা মিলতে পারে, প্রথমে যখন আমি ঢুকি তখন কিন্তু সেটা মনে হয়েছিল। পরবর্তীকালে যখন দেখলাম যে আসলে এই দলটা হচ্ছে ধর্মবেশ অর্থাৎ ধর্মভিত্তিক কিন্তু একটা রাজনৈতিক দল। এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেক্ষেত্রে আমার মতো একজন শিক্ষিত যুবক যে কখনোই সাম্প্রদায়িক শক্তিকে কখনোই আশ্রয় দেয় না এবং সাম্প্রদায়িকতায় কখনো বিশ্বাস করে না, সেক্ষেত্রে আমি এইরকম মনে হয়েছে আমার পরবর্তীকালে ভাবনা চিন্তা প্রজেক্টের 17 তারিখ, আজকে 20 তারিখ, আমার মনে হয়েছে যে একমাত্র বাংলা তথা ভারতবর্ষের বুকে যদি কোনো সাম্প্রদায়িক মুক্ত যদি দল হয় তাহলে সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই জন্যই আমি এই জাতীয় কংগ্রেসে যোগদান করেছি। কংগ্রেসের নীতি আদর্শ এক দশক আগেও যা ছিল এখনও তাই রয়েছে। আপনি যখন হুমায়ুন কবিরের দলে যোগদান করেছিলেন কংগ্রেসের নীতি আদর্শ কিন্তু তখনও সেরকমই ছিল। সেই সময় কেন আপনার মনে হয়নি যে কংগ্রেসে যোগদান করা যেতে পারে? দেখুন, যখন নতুন কোনো একটা বিষয় যখন জন্মগ্রহণ করে আবির্ভূত হয় তখন আমাদের মনে হয় যে এটাকে নতুন করে গড়া সম্ভব। হয়তো এমনটি হতে পারে যে আরও অন্যান্য পার্টির থেকে এর ম্যানিফেস্টোটা আরও বেশি ভালো হতে পারে, কিন্তু দেখা গেল যে সে ম্যানিফেস্টোটা সবার থেকে ভালোর তুলনায় সবার থেকে খারাপ। যেখানে দেখা গেল যে অন্যান্য যে পার্টিগুলো তার মধ্যে জাতীয় কংগ্রেস সেই সময় যেমন ছিল আজকের সময়ে দাঁড়িয়ে মনে হলো যে একমাত্র যদি শতাংশের তুলনায় নিরপেক্ষ এবং সাম্প্রদায়িকতা মুক্ত যদি হয়। জয়েন করলে কোন দল? আজকে আমরা খুব খুশি যে আমাদের হায়াত ভবন আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস পার্টি অফিসে যোগদান দিল আমাদের সঙ্গে মোহাম্মদ তৌহিদুর রহমান। উনি হচ্ছেন হুমায়ুন কবিরের এজেইউপি পার্টির স্টেট ভাইস প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি মালদা। আর তার ছাড়া মানিকচকের প্রার্থী ছিলেন উনি হুমায়ুন কবিরের। আমাদের আজকে উনি 17 তারিখ দল থেকে রিজাইন করলো এজেইউপি পার্টি, হুমায়ুন কবির পার্টি, আর আজকে কংগ্রেসের সঙ্গে 20 তারিখ উনি যোগদান দিলেন। তো আমরা খুব খুশি। ওনার কথা হচ্ছে যে উনি ধর্ম নিয়ে রাজনীতি বা বিভেদ করতে চাইছেন না। ওনার কংগ্রেসের প্রিন্সিপালস, কংগ্রেসের শিক্ষা যে আমাদের মধ্যে আমরা কোনো বিভেদ নেই, বিভিন্ন ধর্ম মানুষের থাকতে পারে, কিন্তু শেষে আমরা সবাই একসঙ্গে কাজ করতে হবে। मालदा से ब्यूरो रिपोर्ट PBTV न्यूज।